23শে জ্যৈষ্ঠ 1432 6 জুন 2026 বিকাল 3টার মতো বাজে। মেঘ আছে কিন্তু অত্যন্ত গরম আছে। যাই হোক, আজকে অন্য কারণে ভিডিওতে আসছি। আমাদের একটা ট্রাস্ট আছে নিরন্তর ইনিশিয়েটিভ নামে, এটা পরিচালনা করে আমার বোন। ওর উদ্যোগে এটা গঠন করা হয়েছে, অ্যাডভোকেট ডক্টর সৈয়দা নাসরিন লিমা। তো তো নিরন্তর ইনিশিয়েটিভ ট্রাস্টের পক্ষ থেকে আজকে আমরা বৃক্ষরোপণ করতেছি। এমনিতেই আমরা বিভিন্ন প্রোগ্রাম করি। আমরা শীতের সময় শীতবস্ত্র বিতরণ করি, প্রাকৃতিক দুর্যোগের সময় যতটুকু পারা যায় হেল্প করা যায় অতটুকু হেল্প করি। তারপরে অসহায় দুস্থ মানুষরাও বিভিন্ন মাঝে মাঝে হেল্প করি। তারপরে মেধাবী শিক্ষার্থীদের বইপত্রে হেল্প করি। তো আমাদের পক্ষে আমাদের মানে ট্রাস্ট সবেমাত্র গঠন হয়েছে, ব্যক্তিগত পর্যায় থেকে যতটুকু করা সম্ভব অতটুকু করার চেষ্টা করি। তারপরে বছরের এই সময়টায় আমরা ব্যাপক বৃক্ষরোপণ অভিযান করি। ঢাকায় লাগাই, বরিশালে বিভিন্ন জায়গায়, আরও অন্যান্য জায়গায়ও আমরা এই গাছ লাগাই। তো আজকে এই যে আমরা গ্রামবাসীর পোলাপান আছে, লোকজন আছে, এরা মিলে আজকে এই যে সুপারি গাছ লাগাইতেছি। কিছু সুপারি গাছ, ফলস গাছ এগুলো লাগাইতেছি। এই যে গ্রামের সবাই আছে মোটামুটি, মানে মুরব্বি আছে, বাচ্চা পোলাপান আছে। আমরা লাগাইতেছি আজকে প্রায় 250-র মতো সুপারি গাছ, আর কিছু নিম গাছও আছে। আর কিছু গাছ আছে এর ভিতরে, এগুলো আমরা বিলিও করব। তো এই যে সুপারি গাছ চলতেছে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে। এই সুপারি গাছগুলো আমরা নিয়ে আসছি রংপুর থেকে। রংপুরের সুপারি গাছ একটু জাতে মানে ভালো, এই জন্য আমরা রংপুর থেকে নিয়ে আসছি। তো এইরকম আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের ট্রাস্টের পক্ষ থেকে জানি আমরা কাজ করতে পারি। এবং আমাদের প্রায় 10,000 বইয়ের কালেকশনের একটা লাইব্রেরিও আছে, উন্মুক্ত লাইব্রেরি, নন প্রফিটেবল, অলাভজনক প্রতিষ্ঠান। আর মূলত এই জায়গাটাও নেওয়া হয়েছিল বৃদ্ধাশ্রম করার জন্য, একটা স্কুল করার জন্য, আবাসিক স্কুল মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে। তো এখন পর্যন্ত আর কি জমি প্রিপারেশন নিয়ে ব্যস্ত আছি। এগুলা করা ঠরা হইলে তারপরে এই যে স্কুল বৃদ্ধাশ্রমের দিকে আস্তে আস্তে আগাবো। দেখি কতদূর কি পারা যায়, চলতেছে আর কি। ধন্যবাদ।